আমার এসএসসি পয়েন্ট হচ্ছে 3.11 আর এইচএসসি হচ্ছে 3.25, যেটা দিয়ে ন্যাশনাল আবেদন করার মতো আমার যোগ্যতা ছিল না। এই ছেলেটা অপদার্থ, যেখানে ন্যাশনালে পড়ার মতো যোগ্যতা ছিল না, সেই ছেলেটা আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন স্টুডেন্ট। একটা পয়েন্ট বা একটা জিপিএ কারো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। মসজিদে যদি নামাজ পড়তে চাই, সেখানেও ভাইয়ার যে পিডিএফগুলো আছে, আমি পিডিএফগুলো সেখানেও পড়তাম। এখানে ইফতার করি, ইফতারের সামনেও আমি আমার পিডিএফ বা বই একাডেমিক যেগুলো পড়ার লাগে পড়তাম আর ইফতার করতাম। আল্লাহর কাছে সেখানেই চোখের পানি ফেলে না দোয়া করি, আল্লাহ এত কষ্ট করতেছি, দিন শেষে কি সফলতার হাসিটা পাবো। আসসালামু আলাইকুম, আমি আনিস ইসলাম, বাংলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আমি শুরু করি আমার এসএসসি পয়েন্টে দিয়ে বলি। আমার এসএসসি পয়েন্ট হচ্ছে 3.11 আর এইচএসসি হচ্ছে 3.25, যেটা দিয়ে ন্যাশনাল আবেদন করার মতো আমার যোগ্যতা ছিল না। আমি যোগ্যতা সেটা করতে পারি নাই, আবেদন করতে পারি নাই। তখন বাসায় ভাইয়া বললো, যেহেতু তুই ন্যাশনালে পারলি না, তাহলে গুচ্ছে সেখানে নাকি 6.2টা মিলে, তুই তাহলে গুচ্ছে একবার চেষ্টা করে দেখ। আমি সেটা চেষ্টা করার জন্য বললাম ভাইয়াকে। ভাইয়া বললো তা ঠিক আছে, ভাইয়া আমাকে বই কিনে এনে দেয়। বই নিলাম, নিয়ে এনে শুরু করলাম অ্যাডমিশন জার্নি। ফার্স্ট টাইমে দিলাম পরীক্ষা, দিয়ে এনে সেখানে আমার 3টা মিলে 31.25 আসে, যার মধ্যে ইংলিশে ছিল 1.25, 1.25, আর বাংলায় ছিল 18, আর জিকেটা ছিল মনে হয় 11। তখন খুবই ভেঙে পড়লাম। ভেঙে পড়ার পর আবার আমাকে ভাইয়া বললো, আমি আর পড়াশোনা করার ইচ্ছে ছিল না, যেখানে আমার ন্যাশনালি আবেদন করা নাই, ন্যাশনালি পড়ার যোগ্যতা নেই, সেখানে আবার এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেখানে পড়াশোনা করা তো কিন্তু একটা বিলাসিতা, এর বেশি কিছু না। কি করি তখন বুঝতেছি না আমি বিষয়টা। তখন ভাইয়া বললো, দেখ আবার চেষ্টা করে দেখ, পারলে পাইতে পারিস, আল্লাহ যদি ভাগ্যে রাখে, দেখ তুই পারবি। ভাইয়ার এই কথাটার উপর ভিত্তি করেছিলাম, ভাইয়া শুধু বলছে যে তুই পারবি, এই কথাটার উপর ভিত্তি করে আমি আবার দ্বিতীয় অ্যাডমিশন শুরু করলাম। আবার আই এডুকেশনে ভর্তি হলাম। ফার্স্ট টাইমে আই এডুকেশনে ছিলাম, আবার আই এডুকেশনে ভর্তি হলাম অনেক আশা নিয়ে। অ্যাডমিশন শুরু করলাম আমি 3 মাস আগে শুরু করেছিলাম। ভাইয়ারা যখন জিএসটি প্রথম কোর্সটা বাইর করে, তখনই আমি এনরোল করি। আমি অন্য কোনো ব্যাচে ছিলাম না, শুধু গুচ্ছ ব্যাচে ছিলাম। শুরু করলাম, শুরু করে না আমার অ্যাডমিশন শুরু করলাম। আমি শুধু রমজান মাসের আমার যে অ্যাডমিশন যে ছিল, আমার যে পড়াশোনার যে রুটিনটা ছিল, শুধু ওইটা শেয়ার করবো, আর করবো না বাকিটা। আমার এরকম ছিল, মানে রোজার মাসে নাকি সেখানে একটা হরফ বললে 70 নেকি পাওয়া যায়, সেখানে আমি সেটা করতাম না। আমি রুমে যদি মসজিদে যদি নামাজ পড়তে চাই, সেখানেও ভাইয়ার যে পিডিএফগুলো আছে, আমি পিডিএফগুলো সেখানেও করতাম। ইভেন আমি যখন রোজা এখানে ইফতার করি, ইফতারের সামনেও আমি আমার পিডিএফ বা বই একাডেমিক যেগুলো পড়ার লাগে পড়তাম আর ইফতার করতাম। আল্লাহর কাছে সেখানেই চোখের পানি ফেলে না দোয়া করি, আল্লাহ এত কষ্ট করতেছি, দিন শেষে কি সফলতার হাসিটা পাবো। দুনিয়াদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমি অ্যাডমিশন জন্য আবার বলতেছি, একটা পয়েন্ট বা একটা জিপিএ কারো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। এটা আমার মনে করি, আমি আমার দিক থেকে এটা মনে করি। হার্ডওয়ার্ক প্লাস ডেডিকেশন, হার্ডওয়ার্ক প্লাস ডেডিকেশন ইকুয়াল সাকসেস। আই ট্রাস্ট দিস ফর্মুলা। আমি এটা বিশ্বাস করি, কেননা ভাগ্য পরিশ্রমের ঊর্ধ্বে সবসময় ভাগ্য যেতে পারে না, কেননা পরিশ্রমের ভিতরে সফলতা নিহত থাকে। আল্লাহ নিশ্চয় আল্লাহর পরিশ্রমের হতাশ বা নিরাশ করেন না, যেটা আমি মনে করি। আমার গুচ্ছে পজিশন আসে 2159। সেদিনের কথাটা একটু বলি। আমার পরিবার লোক এত পরিমাণ খুশি হয় যে এই ছেলেটা অপদার্থ, যেখানে ন্যাশনালে পড়ার মতো যোগ্যতা ছিল না, সেই ছেলেটা আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন স্টুডেন্ট, যেটা আমার পরিবারের লোক এখনও গর্ববোধ করে, আমিও করি। ইনশাল্লাহ সামনের পরটুকু আবার এসে ভালো কিছু করার মতো প্রত্যাশা রাখি।